পূর্ব বর্ধমানের নারায়ণপুর। কি ঘটনা ঘটলো? ঘটনা হলো গ্যাসে চা করছিলাম, গ্যাসটা নিভিয়ে যায়, আমি বার দিয়ে বেরিয়ে যাই। বার দিয়ে পরে বেরিয়ে আসার পর আমি একটু ড্রেসলে কাটি জেলে আবার গ্যাসটা ধরাতে যাই, তখন আগুনটা ছুটে উপর দিয়ে যেয়ে গ্যাসটা সব ধরে দেখি উপরে আগুন জ্বলছে। হ্যাঁ, আগুন আমার প্রচুর জিনিস ক্ষতি হয়ে গিয়েছে। হ্যাঁ, উপরকার জিনিস নামাতে পারি না, নিচের কটা নামাইছি, আর যা ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কজন থাকেন এইখানে 6জন 7জন থাকি। ছেলেরা করেছিল বাচ্চাগুলো? বাচ্চাগুলো বার দিয়ে গিয়েছিলো বেরিয়ে, ওই বাচ্চাটাকে দেখতে গিয়েই তো এরকম হয়ে গেল, থাকলে পরে এতটা হতো না। আমি বাচ্চাটাকে দেখতে গিয়েছি আর গ্যাসটা এরকম বেরিয়ে গিয়েছে, এসে জ্বালিয়ে দিয়েছে, তখন দক্ষ জ্বলে উপর দিয়ে আগুনটা ধরে গিয়েছে। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে, বিছানা আছে, মেশিনপত্র আছে, তারপরে বাস্ক আছে, তক্তা আছে, আরও জিনিসপত্র সব আছে, সমস্ত সব পুড়ে গেছে, পুরো জিনিস নামাতে পারি নাই। আর নিচের কোটা ভাড়া করা হয়েছে। প্রয়োজনীয় কোনো নথিপত্র নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, প্রচুর কাগজপত্র সব ছিল, সব বই টই ছিল, ছেলেদের বই টই ছিল, সব পুড়ে গিয়েছে, বিছানা টিছানা সব পুড়ে গিয়েছে, যা ছিল জিনিসপত্র সব পুড়িয়ে ভরা আছে। যন্ত্রপত্রগুলো সব ছিল, যন্ত্রগুলো সব পুড়ে গিয়েছে, যেগুলো করে খাবে সেগুলোও নষ্ট হয়ে গিয়েছে। আমার নাম হীরাধারা। বাড়ি নারায়ণপুর। কটার সময় হয়েছে ঘটনা? 7টার সময়। আমার নাম মোনালিসা ধারা, নারায়ণপুরে বাড়ি। ঠাকুমা সকালবেলাতে চা করছিল, দিয়ে গ্যাসটা প্রথমে ধরিয়ে মানে আমার বোনকে খুঁজতে গেছিলো, তারপর এসে দেখছে গ্যাসটা নেমে গেছে, গ্যাসটা বেরোচ্ছিল, বুঝতে পারেনি ঠাকুমা, নিয়ে আবার যখন ধরাতে গেছে তখন দাও করে গোটাই ধরে গেছে, ওপরে সমস্ত কিছু ধরে গেছিলো। তারপর ওপরে আমার যা বই খাতাপত্র ড্রেস যা ছিল সমস্ত কিছু পুড়ে গেছে, সোনার কানে টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু পুড়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। সবই নষ্ট হয়ে গেছে, আর কিছুই নেই। আমি চাইছি আমাদেরকে যদি কিছু সাহায্য করা হয়, যেমন মানে বইপত্র ক্ষেত্রে যদি কিছু দেওয়া হয় তো খুবই ভালো হয়। বিএ ফার্স্ট ইয়ার, ভাতার। মোনালিসা ধারা। বাড়িতে মা বাবা 3 বোন আর ঠাকুমা। এটা নারায়ণপুর গ্রাম। ঘটনা বলতে মানে মা একটু সকালবেলা চা করতে গেছে, গ্যাসটা ছোট সিলিন্ডার না, চা করে চাপিয়ে মেয়েটাকে বাইরে খুঁজতে গেছে, খোঁজার পরিপ্রেক্ষিতে দেখেছে গ্যাসটা অটোমেটিক বেরিয়ে গেছে, মা অতটা বুঝতে পারে না, দিয়ে তারপর আবার গ্যাসটা জ্বালাতে গেছে, তখন আগুনটা ওপর দিয়ে উঠে ওপরে চলে গেছে, সামালতে পারে না, ভয়ে বাইরে বেরিয়ে পড়েছে। ছেলে মেয়েগুলোকে কোনো রকমভাবে টেনে বার করেছে, উপরে জিনিসপত্র একটাও মানে বার করতে পারে না। আর পাড়ার অনেক মানুষ সহযোগিতা করেছে, কিন্তু কেউ কিছু করতে পারে না। টোটালি জিনিসপত্র বইপত্র খাতা নথিপত্র যা ছিল সব পুড়ে গেছে। আমি কাঠের কাজ করি, কিন্তু আমার যন্ত্রপাতি একটাও নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। মেয়েগুলো উপরে থাকলে বাঁচানো যেত না জীবনে, মানে ওইটাই একটা বিরাট ব্যাপার। মেয়েদের কোনো ক্ষতি হয় নাই, আমার জিনিসপত্র সব পুড়ে গেছে। আমি কাঠের কাজ করি। আমার এইটুকুই জীবিকা, যন্ত্রপাতি খুঁটে নিয়ে সব যন্ত্রপাতি পুড়ে গেছে সব। আমার 3টি মেয়ে। একটু বিএ ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে এবারে, আর একটা 9-এ পড়ছে, আর একটা ক্লাস 4-এ পড়ছে। হ্যাঁ, ওদের বইপত্র সব নষ্ট হয়ে গেছে, কোনো কিচ্ছু নাই। ওরা উপরেই থাকে, পড়াশোনা করে, ব্যাগপত্র জামা প্যান্ট স্কুলের ড্রেস পোশাক যা ছিল সব পুড়ে গেছে। আমি চাইছি প্রশাসনের কাছে, সরকারের কাছে, যে কিছু আমাদেরকে এই 3টি মেয়ে নিয়ে বসবাস করছি, কিচ্ছু তো নেই আমার ওই যন্ত্রকটার উপরই নির্ভর, যদি কিছু সাহায্য করেন মানে। হ্যাঁ, আমার নাম উৎপল ধারা। কাঠের কাজ কত বছর ধরে করছেন? কাঠের কাজ বহুত দিন করছি, 20 বছর ধরে।